হ্যাঁ বলছি। অনেকে দেখি যে বলতে যে হ্যাঁ সরকার ঠিক আসলে আছে, আমার আমি এটা বলি শেষ করব, কারণ আমার শরীরটা আসলে ভালো না। মনে হয় খুবই খারাপ বোঝাচ্ছে। হ্যাঁ, প্রথম হচ্ছে যারা গালি দিচ্ছে তাদের আমি স্বাগত জানাই, আরো গালি দেন। 5ই আগস্টের আগে তারা গালি দেয়নি, কারণ 5ই আগস্টের আগে তারা চেয়েছিল শেখ হাসিনার পতন, কারণ জামাত চেয়েছিল। আর আনফরচুনেটলি আপনার অনুষ্ঠানটা বাংলাদেশের বড় একটা রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং অন্যান্যদের সমর্থকরা দেখে না, যার ফলে আমার আর মঞ্জু ভাইয়ের প্রশংসা আপনি পাবেন না। 5 আগস্টের আগে যদি আওয়ামী লীগের লোকজন দেখতো আপনার অনুষ্ঠান, তাহলে আমাকে আর মঞ্জু ভাইকে গোষ্ঠী উদ্ধার করে দিত আওয়ামী লীগাররা। বাংলাদেশের রাজনৈতিক দলীয় নেতা কর্মীদের কিন্তু এখন বিএনপি দেখে না কেন, ক্ষমতা আসার পরে আর দেখার দরকার না, আমি বলি আমাদের বাংলাদেশের রাজনৈতিক দলের নেতা কর্মীদের চেয়েও বেশি কালচারাল প্রবলেম হচ্ছে মঞ্জু ভাই এই সমর্থকদের। এরা বাঁশের চেয়ে কঞ্চি বড়। এরা দলীয় কর্মী না, দলীয় সমর্থক না, এরা দলবাদ। আর আজকে যদি আমাকে আর মঞ্জু ভাইকে আপনার এই সমস্ত, আমি অনেক দর্শকদের নামও মুখস্থ, এরা যদি আমাদের গালি না দেয়, তাহলে বুঝতে হবে আমি বিভ্রান্তির পথে আছি, মঞ্জু ভাই বিভ্রান্তের পথে আছে। তাদের গালির মধ্য দিয়ে বোঝা গেল আমরা সঠিক পথে আছি। তো এই সমস্ত জামাত শিবিরের পেইড এজেন্টদের কথায় আমাদের কিছু যায় আসে। এখন আসেন যে বর্বরচিত ঘটনা শিশুর আমেজ তার প্রতিবেশী করেছে, মানে এই লোককে মানুষ বলতেও আমার ঘৃণা হয়। আমি নিজেও সন্তানের বাবা, মানে ভাবা যায় না আমি তার কথা যত আলাপ করা। এবং এই ক্ষেত্রে আমি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীকে অত্যন্ত ধন্যবাদ জানাবো, যে অন্তত বাবা মায়ের যে প্রচন্ড যন্ত্রণা ছিল, উনি রাষ্ট্রের একজন প্রধানমন্ত্রী হয়ে ওই বাসায় গিয়ে, এবং আমি আজকে একটা ভিডিও দেখলাম আগেকার, মানে ওনার যাওয়ার ভিডিও, হয়তো কোনো কারণে স্বরাষ্ট্রমন্ত্রী উঠে যেতে চাচ্ছিল, তারেক রহমান হাত দিয়ে তাকে ঠেকিয়েছে যে বসেন, এবং বাবা মাকে অনেকক্ষণ ধরে বুঝিয়েছে, এইটা ঠিক আছে। আবার স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সঠিক, জনগণের সব অংশ। আর তার আগে আমি আমার শ্রদ্ধেয় অগ্রজ অত্যন্ত সাহসী মানুষ, কারণ এই সমস্ত দালালগুলো জানে না যে ডক্টর মঞ্জুর চৌধুরী শেখ হাসিনার সময় নদী কমিশনের চেয়ারম্যান থাকা অবস্থায় সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণির দুর্নীতির বিরুদ্ধে প্রেস কনফারেন্স করেছিল, এবং ওনাকে সরকার বাদ দেয়নি। উনি নদী কমিশন থেকে পদত্যাগ করেছিল। উনি যদি বিবেক বন্ধক দিয়ে কাজ করতেন, তাহলে অনেক জীবনে অনেক কিছু আদায় করতে, মানে হতে পারতেন। কিন্তু আমরা জাতির সৌভাগ্য যে মঞ্জু ভাইয়ের মতো আমাদের অগ্রজরা আছে। সুতরাং আপনার কোন কি দর্শক না বললো না বললো, উই ডোন্ট কেয়ার। মঞ্জু ভাই হচ্ছে এরকম একজন সাহসী মানুষ। মঞ্জু ভাই, আপনি এগুলো নিয়ে বিন্দু মাত্র অরিড হবেন না, কারণ এরা হচ্ছে, এদের কোনো বুদ্ধি নেই, এদের জন্য মায়া লাগে, করুণা লাগে। এদের যে গডফাদার জামাত এবং ইউনূস, আসিফ নজরুল, এদেরকে একদিন জনগণ বিচার করবে, তাহলে এদের সাজা হয়ে যাবে। আর আমি বিএনপিকে অনুরোধ করব যে আপনারা যেরকম আওয়ামী লীগের বিচারও দেরি করছেন, আওয়ামী লীগের মন্ত্রীদের দুর্নীতি, দুঃশাসন, বিভিন্ন হত্যাকাণ্ডের অভিযোগ, একই সঙ্গে আপনারা আরো জনপ্রিয় হবেন। ডক্টর ইউনূস, আসিফ নজরুল, রিজওয়ানা, আদিলুর রহমান শুভ্র সহ সবার বিরুদ্ধে তদন্ত করে এদেরকে আইনের আওতায় আনা, এদেরকে রিমান্ডে নেওয়া, যে কি কারণে আপনারা হামের ভ্যাকসিন দেননি, কি কারণে আপনার ইলেকশন হলো 15ই ফেব্রুয়ারি, 12 তারিখে আপনি এই চুক্তি করলেন। এর আসল একটা বক্তব্য আছে। 12 তারিখে ইলেকশন হয়েছে, 9 তারিখে করেছে, 9 তারিখে, সরি 17 তারিখে সরকার গঠন। এইটা তো সমস্ত সভ্যতা ভব্যতা। এইটা আমার কাছে যেটা মনে হয়, আমেরিকা যার বন্ধু তার তো শত্রু লাগে না। আমেরিকা ইউনূসকে বলেছে তুমি এটা না করে দিলে তোমার আমি সেফ এক্সিট দেব না। তবে ইউনূস সাহেব এবারও শুনলাম কোথায় গিয়ে ঘরতে বের হতে পারেনি, কোথায় যেন গেছে। তবে 15ই ফেব্রুয়ারি পর তো তার এসএসএফ উঠে যাবে, হাঁটুক দেখি। অন্যান্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা তো বাজারে গেছে, এরা হাঁটুক দেখি রাস্তায়। এবং এই যে আপনি ডিম মারামারি বলছেন, আমরা এটা সমর্থন করি না, কারণ ওর নাম কি, পাটোয়ারি যাই বেয়াদব হোক, বেচারা নামাজ পড়ছে। আমি বেচারা বলছি যে আমি কোনো মানুষকে মারা পছন্দ করি না। সে নামাজ পড়ে এসে বের হয়েছে, তার দিকে ডিম ছুটতে, কারা ছুটতে তদন্ত হোক। বিএনপি তো বলেনি যে আমরা ছুটছি। কিন্তু এই যে ডিম ছুড়া, সভ্যতা লঙ্ঘন করা, মানুষের বাড়ি ঘরে গিয়ে হামলা করা, এবং মঞ্জু ভাইয়ের মনে আছে অনেকেও তখন উৎসাহ দিয়েছিল, শেষের জুলাই আগস্টে জুনে শেখ হাসিনাকে নিয়ে ঢাকা ইউনিভার্সিটির দেয়ালে, কারণ মহিলাদের আমরা মায়ের শ্রদ্ধা করি, তার অশ্লীল কথা বলা, এবং ওই ছেলের নাম নিতে আমার পছন্দ হয় না, যে নারীদের বিশেষ অঙ্গ ছিঁড়ে ফেলতে চায়।
তাকে ইউনূস ওসমান হাদি। নজরুলের পাশে শুইয়েছে। এই পাপ কে বিচার করবে? আমরা ডক্টর মিলনকে কবর দেইনি কাজী নজরুলের পাশে। আমরা নূর হোসেন, যে প্রথম জীবনে বুকে লিখেছে গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক, একজন সাধারণ অটোরিকশা চালক, অটোরিকশা না তো ট্রাকের বোধহয় শ্রমিক, তাকে আমরা কাজী নজরুলের পাশে শুয়াইনি। আর ওই হাদির মতো একটা উচ্ছৃঙ্খল, তাকে আপনি নজরুলের পাশে কবর দিয়ে দিয়েছেন। এই যে অপরাধ, এই যে কিন্তু অসভ্যদেরকে উৎসাহ দেওয়া। আপনি যে বলছেন ডিম মারা, এগুলো কোনো ইয়ে করে না, কিন্তু ওদেরও তো একটা ক্ষোভ আছে। ছাত্র দলের মধ্যেও তো যুব দল, ছাত্র না না, দলের আমি বলছি ছাত্র দল তো বলেনি যে আমরা ডিম মেরেছি। হাসিনা একটা ভুল করছেন। ছাত্র দল বা আমি বলি, আমি দেখলাম, আমার কথা শোনেন, আমি দেখলাম যখন থানা ঘেরাও করছিল ছাত্র দল বা বিএনপির কর্মীরা, ইয়াংরা, আমার ভালো লেগেছে। ঝিনাইদহ জেলা বিএনপির নেতারা 5-6 জন একদম ব্যারিকেড হয়ে দাঁড়িয়ে তাদেরকে থানা থেকে সরিয়ে দিয়েছে। আমার কথা সেটাও না, তদন্ত হোক যে কারা ডিম মেরেছে, ওর নাম কি, পাটোয়ারি সাহেবকে, তদন্ত হোক। আমরা একটা আইনের শাসন চাই।